নমস্কার বন্ধুরা, কেয়ার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। লাড্ডু খেতে আমরা সকলেই ভালোবাসি। নানা রকমের লাড্ডু খেয়েও থাকি। বাজারে এখন প্রচুর পরিমাণ তরমুজ উঠেছে। আমি আপনাদেরকে একটা ভিন্ন স্বাদের লাড্ডু বানিয়ে দেখাবো। আমার আজকের রেসিপি তরমুজের লাড্ডু। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তরমুজের লাড্ডু বানানোর জন্য এখানে নিয়েছি তরমুজ, চিনি, মিল্ক পাউডার, সুজি, ঘি, ড্রাই কোকোনাট, কাজু, কিশমিশ। এখানে একটা তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দানাগুলো সমস্ত ভালো করে বেছে ফেলে দিয়েছি। এইবারে তরমুজের টুকরোগুলো ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। অপরদিকে গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে 4 থেকে 5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে। এইবার সুজি দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। এইবারে সমস্ত সুজিটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে সুজি থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এইবারে আমি নামিয়ে নেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে তরমুজের পেস্টটা ঢেলে দিলাম। তরমুজ এখানে একদম মিহি করে পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে, তবেই লাড্ডুটা টেস্ট হবে। এখানে তরমুজের জুসটা ফুটে উঠেছে। এর মধ্যে চিনি হাফ বাটি দিয়ে দিলাম। এই চিনিটা খুব ভালো করে জুসের সাথে মিশিয়ে নেব। এরপর 2 চামচ ড্রাই কোকোনাট দিয়ে দিলাম। তারপরে হাফ বাটি মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় কাজু বাদাম কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা সুজি দিয়ে ক্রমাগত নেড়ে যাব। সুজির মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে নিতে হবে, যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। তার জন্য আরও 1 চামচ ঘি দিয়ে ক্রমাগত নেড়ে যাব। দেখুন কড়াইয়ের গা থেকে সুজিটা একদম উঠে যাচ্ছে। এই সময় কড়াই থেকে ডোটা নামিয়ে নিতে হবে। এইবার লাড্ডুগুলো পাকিয়ে নেব। 2 হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এইবারে সুজির ডো থেকে একটু বেশি করে নিয়ে লাড্ডু পাকিয়ে নেব। লাড্ডুগুলো একটু বড় সাইজের বানিয়েছি। এইবারে ড্রাই কোকোনাটের মধ্যে একটু গড়িয়ে নেব। এখানে আমার সমস্ত লাড্ডু হয়ে গেছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখুন লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমার পাশে থেকে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের কমেন্টে উৎসাহিত হয়ে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।